এভরিওয়ান, আজ বানাবো কিন্তু ভেটকি মাছের পাতুরি। তার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি জল, তাতে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার ভেটকি মাছগুলো আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোকেই কিন্তু ভিজিয়ে রাখবো মোটামুটি আধা ঘন্টা হয়ে যাওয়ার পর এক এক করে কিন্তু জল ঝরিয়ে কিন্তু ভেটকি মাছগুলোকে কিন্তু আমরা তুলে নেওয়ার পর ভেটকি মাছগুলোতে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস, আর দেবো কিন্তু কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার কিন্তু মাখিয়ে রেখে দেবো মোটামুটি 15 মিনিটের মতো। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কয়েকটা আদা কুচি, কালো সর্ষে 1 চামচ আর সাদা সর্ষে 1 চামচ, 2 চামচ নিয়ে নিলাম পোস্ত, আর নেব 3টে কাঁচা লঙ্কা, আর নেব কয়েকটা আমন্ড। তোমরা চাইলে এখানে কাজু বাদামও ইউজ করতে পারো। এবার একটু জল দিয়ে কিন্তু সমস্ত কিছু পেস্ট করে নেব। এবার একটা বোল নিয়ে নিয়েছি, ওই বোলে সমস্ত যে পেস্টগুলো করে রেখেছিলাম ওই পেস্টটা দিলাম, আর দেব কিছুটা পরিমাণ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো, অল্প একটু সরিষার তেল, আর দেব নারকেল কুড়া। এবার দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এরপর দিলাম কিন্তু বিট লবণ। এবার সমস্ত কিছুকে কিন্তু আরও একবার মিশিয়ে নেব। এবার একটা কলাপাতা নিয়ে নিয়েছি, একটা করে মাছ দিয়ে কিন্তু ফোল্ড করব সমস্ত মাছগুলোকে। তোমরা এখানে কিন্তু কচি কলাপাতা যেটা হয়, যেটা নরম কলাপাতা, সেটা কিন্তু নিও। তাহলে কি হবে যে ছিঁড়ে যাওয়ার যে ভয়টা থাকে, এখানে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয়টাও থাকবে না, আর কিন্তু মশলা যে বেরিয়ে যাওয়ার ভয়টা সেটাও কিন্তু থাকবে না। আমার কাছে কচি কলাপাতাটা খুব একটা ছিল না, তো যে কটা ছিল সেই কটা দিয়েই কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওর মধ্যে দিলাম কিন্তু তেলটা দেওয়ার পর এক এক করে কিন্তু যে ফোল্ডগুলো করে রেখেছিলাম ওইগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে মোটামুটি 15 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু আমাদের রেডি। এবার দেখো খুলে দেখি যে কেমন কি হলো। দেখো কতটা সুন্দর, কেমন লাগলো জানিও। ধন্যবাদ।